এবং আমার মনে হয় সবচাইতে ভালো শট যেই ২ টা শট উনি খেলে থাকেন। ও! সামনে পা নিয়েছিলেন কমিটেডলি। তবে কোন সুইং হয়নি, আউট সুইং। স্ট্রেইটার ডেলিভারি ছিল যে কারণে স্ট্যাম্পটা উড়িয়ে নিয়ে গেলেন সুমন আহমেদ। ওভারে আরো একটি উইকেটও পেয়েছি। বেশ ভালো লাগে কাজ করে। স্লটে পেয়েছেন, টেনেছিলেন। খুব নিয়ে বিজি। স্লটে পেয়েছেন প্রথম বল। সজোরে কভার ড্রাইভ। কভারে ফিল্ডার ছিলেন। সম্বল বোলিং করার জন্য। স্লটে পেয়েছেন, ব্যাট সুইং করেছেন। লং অফে ফিল্ডার ছিল তো খুব বেশি ভালো লাগে আসলে কাজ করে। স্লটে ছিল আউট সুইং বল, টপেজ হয়েছে। গালিতে ফিল্ডার রয়েছেন ক্যাপ্টেন রাজু। আপনারা কমপ্লিট করেছেন, চান্স ক্রিয়েট করেছেন, প্রপার কানেক্ট হয়েছে। আবার ব্যাটে বলের সাথে বেশ ইনভলভ। আবারও সাইড শট এবং বলতে না বলতে জেলায় যার হোম ডিস্ট্রিক্ট স্লটে ছিল ফিল্ডারটা ফ্লাইটের ডেলিভারি ছিল, স্লটে পেয়েছেন, টপেজ হয়েছে। বোলার নিজেই বলের নিচে। তো তৃতীয় বলের জন্য বোলিং প্রান্তে আবারও ফ্লাইটের ডেলিভারি পা নিয়েছেন, জায়গা করে সুইপটা কানেক্ট করে। প্রিমিয়ার লিগ লিজেন্ডরা সবসময় অভিজ্ঞ। একেবারে স্লটে জাস্ট পাটাকে বাড়িয়ে দিয়ে কেন হয়েছে। পূর্বাচল প্রান্তে প্রথম বল টেনে দিয়েছেন, অফ স্টাম্পের বাইরের বল। সাজ্জাদ সেঞ্চুরি করে আর এখন ৩ বার জীবন এক একজনের। ফুল টস, বাউন্ডারি, ৩৬ কিলোই আমরা পার হতে পারলাম না। এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? ডাউন দ্য ট্র্যাক। রংপুর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা আয়োজন করেছিল সফলভাবে। এবারে ব্যাকফুটে গিয়ে কাট শট, হাফ বলে বলার ব্যাক ড্রাইভ, ওয়ান বাউন্ডারি। হেদায়েত ভাই আর একবার লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে অন ড্রাইভ টুর্নামেন্টের। ডাউন দ্য ট্র্যাক, হাফ বলে বানিয়ে শটটা ভাগ টনের মুখে রোম ব্যাক পারেড আউট ইন ফ্যাশন। টুর্নামেন্টে গর্বিত টাইটেল স্পন্সর ঝুলিয়ে দিয়েছেন জানাতে অফ স্পিনার লফটেড and bounce রুম পেয়েছেন এক্সট্রা কভারে পার্টনারশিপ। আবার এগিয়ে আসে রাসেল, লং হ্যান্ডেলে টলম্যান, তরতাজা উইকেট আছে। আবারও চালিয়েছেন, একটু টেনে দেওয়া বল, ফ্লাইটটাকে কাজে লাগিয়েছেন। এটাও করছেন, জায়গায় বল করেছেন, জায়গায় দাঁড়িয়ে থেকেই চান্স ক্রিয়েট করেছেন এবং ক্লিয়ার হিট। বড় স্লটে ছিল, সামনের পা থেকেই টেনেছেন সাইড স্কিন বরাবর। বলতে বেশ ভালোই লাগে যে আমার 200 আপ হবে, এটা 100% শিওর। ব্যাক অফ লেন্থে বল ছিল, জায়গা করেছেন পিছা, যত দ্রুত রপ্ত করতে পারবেন। আবারও স্লটে ফ্লাইটের ডেলিভারি ছিল, অনেকটা স্লোয়ার টাইপের ছিল, অফ কাটার, যে কারণে স্পোর্টস এর রাউন্ড দ্য উইকেট এসেছেন, স্টেপ আউট করেছেন, লো ফুলটস বলকে মিডল রাজিবুল্লাহ রিগান একটা স্ট্যাম্পিং এর চান্স, প্রপার গ্রিপ করেছেন, উইকেট নেওয়া উচিত কারণ যে ফলক। এবং আমার মনে হয় এটা এই যে স্মৃতি হয়ে থাকবে রাসেল আল মামুনের। চমৎকার ট্যাপ করেছেন শর্ট মিড উইকেট অঞ্চলে, কমফোর্ট একটা সিঙ্গলস এবং সেঞ্চুরি। এবং এটার যিনি ওনার, উনি আমার খুব ক্লোজেস্ট একজন ফ্রেন্ড, মিস্টার রিপন। এবং মিস্টার রিপন স্লটে পেয়েছেন, তবে লং অফে ফিল্ডার রয়েছেন, কমফোর্টলি 2 রান নিয়ে ব্যাটিং করছেন এই ডানাতি ব্যাটার। আবার স্লটে, এবার কিন্তু ক্যাচ হয়েছে এবং গ্রিপ সাজু। আবারও ফুল লেন্থে বল, সজোরে কভার ড্রাইভ, লং অফের ফিল্ডার ফিল্ডিং দিতে গিয়েছেন চমৎকার সুমন আহমেদ। স্লটে পেয়েছেন, প্রপার কানেক্ট হয়েছে সাইড। আবারও স্লটে স্লাইস লেগেছে, পয়েন্টে ফিল্ডার ছিল, স্লটে ছিল বলে 18টি রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এই বাদ স্পিনার। এবং এবার কিন্তু স্লটে দিয়েছেন রাজীব, একটাই ফ্যাড আপ। এবার কিন্তু দূরে বল করেছিলেন। এখানে আসলে নারীদেরকে স্কোপ দেয়া হচ্ছে আম্পায়ারিং এর জন্য।
আমার মনে হয় যে চমৎকার আপিল ছিল। কিভাবে ক্রিকেটটাকে উপভোগ করছেন এটা একটা ফ্যাক্ট। স্লটে পেয়েছেন, অন ড্রাইভ করেছেন, আপিস করেছেন। মিস্টার রিপন উনি নিজেও একজন উইকেট কিপার ছিলেন এবং টপ অর্ডার ব্যাটার ছিলেন এবং ক্যাচ। অসাধারণ গ্রিপিং ছিল। উনি সেই বলকে জোর করে ওভার দ্য কভার কানেক্ট করতে গিয়েছিলেন। আমি সবচাইতে বেশি অবাক হয়েছিলাম ওই বলটুকু। জানি যে ময়মনসিংহ কিংসম্যানে যথেষ্ট ভালো বোলাররাও রয়েছে। স্লটে পেয়েছেন লং অফে এবং ক্যাচ। কথাই আমি আপনাদেরকে বারবার বলছি, সামনে হেঁটেছেন, কবজির মোচরে হেলিকপ্টার টাইপের গ্লান্স করেছেন। আনা তো অবশ্যই অনেক সময় পেয়েছিলেন রিগান হোয়াইট বল করার জন্য। চমৎকার বল, এই মিডিয়াম ফাস্ট বোলার। আবার স্টেপ আউট প্রথম বলেই। একদম আপন ছোট ভাই, আমার খুব ক্লোজ ফ্রেন্ড জি করেছে, খেলেছেন। আবারও ব্যাক অফ লেন্থে পুল করেছেন, গ্লাভসে লেগেছে। উইকেট কিপারের মাঠ ছিল। স্ট্রাইক হ্যান্ডে সুমন আহমেদ। আবারও ব্যাক অফ লেন্থে বল টেনেছেন লেগ সাইডে। ওয়াইডিশ স্কোয়ার লেগে ফিল্ডার আব্দুল মজিদ। এবং ভালো জায়গার বল ছিল। সামনের পায়ে কিন্তু প্লেসমেন্ট করতে চেয়েছিলেন বোলিং করার জন্য বোলিং প্রান্তে। আবারও ব্যাক অফ লেন্থে ছিল। এবার সামনের পা থেকে কানেক্টটা করেছেন, শর্ট মিডটাকে কিন্তু ডিপ থার্ডম্যান করেছেন। পায়ের উপর বল করেছেন, আলতু করে টাচ করেছেন লেগ সাইডে। ব্যাক অফ লেন্থে বল, সময় পেয়েছেন রাসেল আল মামুন, যিনি কিনা 800 রাইটের ডেলিভারি ছিল পায়ের উপর। পেয়েছেন, টেনেছেন, টপেজ হয়েছে ডিপ মিড উইকেট। যাচ্ছেন মঞ্জুর আহমেদ। প্রথম বল ভালো জায়গার বল ছিল, চান্স ক্রিয়েট করতে চেয়েছিলেন মিড অফের উপর দিয়ে, টপেজ হয়েছে। যাচ্ছেন ফুয়াদ বিন সাজ্জাদ। প্রথম বল ফেস করে ব্যাক অফ লেন্থে বল, সময় পেয়েছেন, কভারের উপর দিয়ে চান্স ক্রিয়েট করেছেন এবং বাউন্ডারি। রাজুর লো ফুলটস বানিয়েছেন মিড অফ উপরে, স্ট্রেইট ব্যাটে দুজন ব্যাটার ব্যাটিং করছেন। দুজনই আমার মনে হয় যে 10 থেকে 15 বছর পর ক্রিকেটে এসেছেন। এবার স্লটে পেয়েছেন, দাঁড়িয়ে থেকে ব্যাট সুইং করেছেন এবং ময়মনসিংহ জেলা থেকে অনেক বছর ক্রিকেট খেলেছেন। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে দাঁড়িয়ে থেকে স্কোয়ার কাট করেছেন। ব্যাক অফ লেন্থে বল, দাঁড়িয়ে বাদি ব্যাটারকে আবার ধরতে পারবেন। অনেকটা ব্যাক অফ লেন্থে বল ছিল, সময় পেয়েছেন, প্রপার কানেক্ট। তারিক আহমেদ রুবেন প্রথম বলে 4 দেওয়ার পর কিন্তু যথেষ্ট ভালো ব্যাক করেছেন থাকে, তখন আপনি অনেক কিছুই করতে পারবেন। এটাই ক্রিকেট এবং এটাই ক্রিকেটের সাহস। ভালো জায়গার বল ছিল, জোর করেছেন, 10th অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে টেনেছেন, টপেজ হয়েছিল। ময়মনসিংহ কিংস এর টিম ওনার দূরে বল করেছেন, দাঁড়িয়ে থেকে ব্যাট সুইং করেছেন, লং অফ এ ফিল্ডার এবং ক্যাচ। লেগ স্ট্যাম্পের বাইরে আবারও হোয়াইট কল করেছেন, ফাইন লেগ উপরে থাকায় কম করেছিলেন। এবার কিন্তু জায়গায় করেছিলেন, তবে ব্যাটারও কিন্তু সাফল করে উঠে এসেছেন। আপ স্টাম্প ডিপ মিডিকেটার কম, সেই জায়গাটা টার্নটা আরো বেশি পাবেন মঞ্জুর আহমেদ। ও ব্যাক অফ লেন্থে বল ছিল, স্লিপও ছিল, সজোরে ব্যাট সুইং। ময়মনসিংহ কিংসম্যানের ওনার জোর করে টেনেছেন, লং অন এ ফিল্ডার, দলীয় স্কোর 99। এবার স্লটে পেয়েছেন, স্ট্রেইট ব্যাটে কানেক্ট করেছেন লং অন এর উপর দিয়ে এবং সরাসরি কমেন্ট। কিক অফ লেন্থে বল, পিছনের পায়ে দাঁড়িয়ে থেকে উঠাতে চেয়েছিলেন, ডিপ পয়েন্টে ফিল্ডার এবং ক্যাচ। অসাধারণ লাইভে যুক্ত রয়েছেন। কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব আমাদের প্রেজেন্টেশন সেরিমনি।